দুনিয়ার আর কোথাও বাংলাদেশের 24-এর মতো ঘটনা ঘটে না। টিউনিশিয়ায় 2011-তে কি হয়েছিল? আর্মি প্রেসিডেন্টের গুলি চালানোর হুকুম মানে না, উপরের লেভেলে। মিশরে আর্মি কাউন্সিল বসে সিদ্ধান্ত নিল মোবারক যাবে, উপর থেকে। ইন্দোনেশিয়ায় আর্মি চিফ সুয়ার্তকে যায় বললো যে চলে যান, উপর থেকে আসলো। ফিলিপিন্সে 86-তে, সার্বিয়াতে 2000, শ্রীলঙ্কা 2022, সব জায়গায় একই গল্প। মিলিটারির উপর লেভেল ক্যালকুলেশন করছে, অঙ্ক করছে, তারপরে বলছে চলে যান। বাংলাদেশে কি হয়েছে? উল্টা। জেনারেলরা ছিল হাসিনার অনুগত, গুলি চালাইতে চাইছিল। ওয়াকার তো হাসিনার আত্মীয়, কিন্তু সৈনিকেরা, জুনিয়র অফিসাররা যারা ফিল্ডে ছিল, তারা গুলি চালাইতে রাজি না। কেন? কারণ ওই রাস্তায় তাদের ভাই, তাদের কাজিন, তাদের প্রতিবেশীর ছেলে। সৈনিকের মা ফোন দিছে, বলছে বাবা গুলি করিস না। রুশ বিপ্লবী টটস্কি 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে লিখছিলেন, সৈনিক হঠাৎ করে সৈনিক হওয়া বন্ধ করে দিল। মানে ইউনিফর্ম পরা মানুষটা, পেছনের সিভিল মানুষটা ইউনিফর্মকে ছাড়াই গেল। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে এটাই হয়েছিল। ইউনিফর্ম ফিরা আসল বাংলার পলিমাটির সন্তান বাইরে হয়ে আসলো। পুলিশ শেষ পর্যন্ত হাসিনার অনুগত, ইন্টেলিজেন্স অনুগত, কিন্তু আর্মির জুনিয়র অফিসার, ফিল্ডের সৈনিক, এরা না। শেষ দিনে আর্মির সৈনিকেরা তো পুলিশের বিরুদ্ধেও দাঁড়াইছে, গুলি করছে পুলিশের বিরুদ্ধে। জেনারেলরা যখন বুঝলো সৈনিকেরা গুলি চালাবে না, জেনারেলরা বাধ্য হইলো, হাসিনাকে যা বললো আপা পালার, হেলিকপ্টার রেডি,